আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা থেকে মদিনায় এসে হিজরত করলেন, হিজরত করার 10 বছরের মাথায় তিনি বিশাল সফলতার সাথে 9 বছরের মাথায় তিনি মক্কা বিজয় করলেন, বিশাল সফলতা অর্জন করলেন। তার এই সফলতার অর্জনের পিছনে সাহাবায়ে কেরাম, আনসার এবং মুহাজিরদের উদারতা সবচেয়ে বড় কাজ করেছে। অর্থাৎ আপনি যদি সমাজকে বা সমাজকে আপনি উন্নতি করতে চান, তাহলে পরস্পরের সহযোগিতা এটা আপনার সফলতার অন্যতম চাবিকাঠি। আল্লাহ তাআলা বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা পরস্পরকে ন্যায়সঙ্গত ভালো কাজে তোমরা সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আল্লাহর বিরোধিতায়, শত্রুতায় তোমরা পরস্পরকে পাপাচারিতায় সহযোগিতা করো না। আমরা যদি পরস্পরকে সহযোগিতা করি তাহলে আমাদের সফলতা অনিবার্য। যেমনিভাবে সাহাবায়ে কেরামকে অর্থাৎ মুহাজির হিজরত করে যখন মদিনায় গেলেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ধনী মানুষ ছিলেন, ব্যবসায়ী ছিলেন। তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন তখন তার এক এক করে সব কিছু রেখে দিয়ে সর্বশেষ তার পোশাকটা পর্যন্ত রেখে দেওয়া হয়েছিল। তিনি এক কাপড়ে যখন স্বামী হিসাবে আব্দুর রহমান ইবনে আউফ তার স্ত্রী সন্তানাদিকে নিয়ে যাওয়ার জন্য রেডি হলেন, তখন মক্কার ওই কাফের মুশরিকরা বলে বসলো, তোমার যে স্ত্রী সে তো মক্কার মেয়ে, সুতরাং মক্কা থেকে যেতে পারবে না। তোমার যে ছেলে সন্তান দাবি করছো সেও মক্কার, সেও যেতে পারবে না। সব কিছুকে আটকে দিয়ে যখন আব্দুর রহমান ইবনে আউফকে কোনোভাবে থামানো গেল না, তখন তার গচ্ছিত যে মাল যেগুলো সে নিয়ে যাওয়ার জন্য রেডি হয়েছিল সেগুলো রাখতে রাখতে তাকে তার কাপড় পর্যন্ত রেখে দেওয়া হয়েছিল। সব কিছুকে উপেক্ষা করে দ্বীনের মহাব্বত, দ্বীনের প্রতি চূড়ান্ত মহাব্বতের টানে, আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসার টানে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। আমরাও সেই নবীর উম্মত হয়ে আমরা হিজরত করে থাকি টাকা পয়সার জন্য। আপনি একটা জরিপ চালান, যারা আমেরিকা, ইউরোপ কান্ট্রিগুলোতে যারা গিয়ে বসবাস করছে তাদের মধ্যে অনেকেই ইসলামের উপর বিষাদাগর করে তারা সেখানে টিকে আছে। কি বলছে? সেখানে মুসলিমদের অত্যাচারে নিপীড়িত হয়ে, নির্যাতিত হয়ে কোরআনের বিরুদ্ধে কথা বলেছিলাম, ইসলামের বিরুদ্ধে কথা বলেছিলাম, যার কারণে বাংলাদেশ থেকে আমাকে বিতাড়িত করেছে। এখন তুমি তোমার রাষ্ট্রে আমাকে জায়গা দাও। যেই দিন, যেই ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য লক্ষাধিক সাহাবী তাদের জীবনের তাজা রক্তকে ঢেলে দিয়েছে, যেই সাহাবায়ে কেরাম এই দ্বীনকে প্রতিষ্ঠা করতে গিয়ে তাদের জীবনের আরাম আয়েশকে উপেক্ষা করেছে, সেই ফসল আমরা আজকে পেয়েও অকৃতজ্ঞের মতো সামান্য দুনিয়ার কিছু অর্থ পাওয়ার জন্য আমরা বিদেশে গিয়ে বদনাম করছি। কোরআনের বিরুদ্ধে কথা বলার কারণে আমাকে দেশ থেকে বের করে দিয়েছে। তোমার জায়গায় আমাকে স্থান দাও, তোমার দেশে আমাকে স্থান দাও। সেখানে যাওয়ার পরে ওই ইহুদির বাচ্চা, ওই খ্রিস্টানের বাচ্চার সাথে বাংলাদেশ থেকে আব্দুর রহমান নামক সেই মুসলমানের বাচ্চার কোনো তফাৎ নাই। না আছে তার কাপড় চোপড়ের তফাৎ,
না আছে তার বেশভূষের পোশাক পার্থক্য, না আছে তার কালচারের পার্থক্য। অর্থাৎ তারা ওই ইহুদি খ্রিস্টানদের সাথে মিলে মিশে একাকার হয়ে গেছে। কেন? শুধু অর্থের জন্য। সাহাবায়ে কেরাম যে অর্থকে উপেক্ষা করে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসায় তারা মক্কা থেকে মদিনায় ছুটে গিয়েছিল, আর আমরা ওই ইসলামের সহজলভ্য হওয়ার কারণে, ইসলামটা সহজলভ্য আমাদের কাছে, কারণ আমার দাদা ছিল মুসলমান, আমার দাদা থেকে পৈতৃক সূত্রে আমার বাবা মুসলমান হয়েছে, সেই পৈতৃক সূত্রে আমিও মুসলমান হয়েছি, এবং আমারও পৈতৃক সূত্রে আমার ঔরসজাত যারা পরবর্তীতে আসবে তারাও মুসলমান হচ্ছে। এই যে ধারাবাহিকতা চলে আসছে, এই জাতি যতক্ষণ পর্যন্ত ওই স্বর্ণযুগের লোকদের ইতিহাস না জানবে যে এই ইসলামকে কায়েম করার জন্য তারা কতটুকু ত্যাগ তিতিক্ষা সমাজে দিয়ে গিয়েছে, কেমন রক্ত ঢেলে দিয়েছে, এটা যদি তারা জানতো। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খুবই ধনীগণের সন্তান ছিলেন। এত ধনীগণের সন্তান ছিলেন, সকালে যে পোশাক পরতেন বিকালে সে পোশাক পরতেন না, বিকালে যে পোশাক পরতেন তারপরের দিন সকালে সেই পোশাক পরতেন না। এত ধনী ঘরের সন্তান, তার আরাম আয়েশের কোনো কিছুই কমতি ছিল না। সে এত আরাম আয়েশে থাকার পরেও আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসায় এই সমস্ত আরাম আয়েশকে উপেক্ষা করে রাসূলের পানে ছুটে গেলেন। রাসূলের সাথে বারবার দেখা সাক্ষাৎ করার কারণে মা যখন জেনে ফেললো, তার উপরে নির্যাতন শুরু করলো, তাকে আটকিয়ে রাখলো, খাবারের কষ্ট দিল। সে এমন সুগ্রান সেন্ট পারফিউম ব্যবহার করত, যে পারফিউম গুলা মদিনার বড় বড় ধনী যারা সম্ভ্রান্ত পরিবারের লোকজনও সেই পারফিউম চিনত না। এত উন্নত জীবন যাপনকে উপেক্ষা করে জেলখানায় আবদ্ধ হলো, ঘরের মধ্যে আবদ্ধ হলো। এক সন্ধ্যা খাবার দেয়, আরেক সন্ধ্যা না দেয়। মা তাকে যত রকমের চাপ প্রয়োজন সব চাপকে উপেক্ষা করে এক আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসাকে তিনি প্রাধান্য দিয়েছিলেন। আর আমরা আল্লাহ এবং তার রাসূলকে উপেক্ষা করে দুনিয়ার পার্থিব জীবনকে আমরা প্রাধান্য দেওয়ার কারণে আজকে সফলতা আমরা আসতে পারি না। সম্মানিত উপস্থিতি, তাদের সফলতার ইতিহাসগুলো দেখুন। এই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাবাসার দিকে হিজরত করেছেন। হাবাসা থেকে এসে তিনি মদিনায় হিজরত করেছেন। প্রথমে তিনি হাবাসার দিকে হিজরত করেছেন, যেখানে যান সেখানে তার মুখের মধ্যে আল্লাহ তাআলা একটা জাদু দিয়ে দিয়েছিলেন। ওয়া ইন্না মিনাল বায়ানে লা সিহরা, মানুষের কথায় বাকপটুতায় রয়েছে জাদু। অর্থাৎ মানুষ যদি সুন্দর গুছিয়ে কথা বলতে পারে তাহলে তার কথা মানুষ সহজে গ্রহণ করে। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন বাকপটুতা দিয়েছিলেন, এমন যোগ্যতা দিয়েছিলেন, 10 জন লোক যদি তার সামনে তার কথাগুলো শুনতো, 7-8 জনই ইসলামের শিক্ষায় দীক্ষিত হয়ে যেত। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ধন সম্পদ ছেড়ে মদিনায় যখন আসলেন, মদিনায় আসার পরে তার দাওয়াতি কাজের এমন প্রচার প্রসারে যখন তিনি উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করলেন, শাহাদাত বরণ করার পরে তাকে যখন দাফন কাফন করা হচ্ছিল, তার কাছে যে একটা চাদর ছিল, যে চাদর দিয়ে তাকে কাফন করা হয়েছে, ওই কাফন দিয়ে তাকে যখন ঢাকা হয়, মাথা ঢাকলে পা উলঙ্গ হয়ে যেত, পা ঢাকলে মাথাটা উলঙ্গ হয়ে যেত। কি নির্মম ইতিহাস! আল্লাহর নবী দেখে কেঁদে দিয়েছিলেন, মুসআব তোমার জামা কাপড়ের অভাব ছিল না, মুসআব তোমার ধন দৌলতের অভাব ছিল না, তুমি এই ইসলামকে ভালোবেসে, আল্লাহকে তার রাসূলকে ভালোবেসে সব কিছুকে তুমি বিসর্জন দিয়েছো। তিনি কেঁদে দিয়েছিলেন। পরবর্তী সাহাবীরা তার ইতিহাস পড়ে আর কাঁদে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী সম্ভবত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অনেক দিন পরে তিনি একদিন ভালো খাবার পেয়ে তিনি সেই খাবার দেখে কাঁদতে লাগলেন। তিনি বলতে লাগলেন, এই ইসলামকে বিজয় করার জন্য, মুসলমানদের অর্থনৈতিক উন্নয়নের জন্য
সেই মুসলমানরা তারা যেভাবে কষ্ট করেছে, এক সন্ধ্যা খেয়ে আর এক সন্ধ্যা না খেয়ে ইসলামের জন্য দৌড়ঝাঁপ করেছে, আজকে কত রকমের রং বেরঙের খাবার খাচ্ছি। যাদের ওসিলাই, যাদের মাধ্যমে আমরা আজকে এই সফলতা পেয়েছি, তারা এই ফল ভোগ করতে পারে নাই। তারা শুধু গাছ লাগিয়ে গিয়েছে, আমরা ওই গাছের ফল আমরা ভোগ করছি। জাতি এটা যতক্ষণ পর্যন্ত স্মরণ না করবে, আমাদের সমাজের অধিকাংশই লোক সে তাৎক্ষণিকভাবে গাছের ফল পেতে বেশি মহাব্বত করে, বেশি ভালোবাসে। একটা খেজুর গাছের খেজুর খাই, একটা আম গাছের আম খাই, কিন্তু মনে করে না পরবর্তী প্রজন্মের জন্য আমাকেও একটা খেজুর গাছ লাগাতে হবে, পরবর্তী প্রজন্মের জন্য আমাকেও একটা আম গাছ লাগাতে হবে। কারণ আমার পরবর্তী প্রজন্ম আস্তে আস্তে এই গাছগুলো ফল দেওয়া থেকে সে একেবারে নষ্ট হয়ে যাবে। বয়স হয়ে গেলে সে গাছের ফল আসবে না, পরবর্তীর জন্য ফলবান কিছু গাছ রোপণ করতে হবে, এটাও বুঝতে চায় না। যার ফলে আমাদের অধঃপতন। সম্মানিত সুধী, আল্লাহ নবী সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ যখন আসলেন, আনসারী সাহাবীরা তাদেরকে এমনভাবে সাদরে সম্ভাষণ জানালেন, প্রত্যেকের উদারতা দেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহা খুশি হয়ে গেলেন। আল্লাহু আকবার! এমন উদারতা, যে উদারতা নিজের ভাইয়ের মধ্যেও নেই। ভাই তো দূরের কথা, বাপ ছেলের মধ্যেও উদারতা দেখা যায় না। বাপ ভালো ইনকাম করলেই বাপকে টাকা দেওয়ার আগেই বলে, তুমি এই জিনিসটা কিনছো, এটা আমার নামে দাও। সামান্য ইনকাম করে দিয়েছে, অথচ বাপ হাড় ভাঙ্গা পরিশ্রম করে তাকে এত দূর নিয়ে এসেছে, সে 2 টাকা ইনকাম করে খোঁজার চেষ্টা করে। আর আনসারী সাহাবীরা মদিনায় যখন হিজরত করে যে সাহাবীরা আসলেন, তাদের এমন ভাবে গ্রহণ করলেন যেন তার নিজের মায়ের পেটের ভাই। ঘোষণা দিয়ে দিলেন, ভাই আমার একখানা ঘর আছে, তোমাকে আমি পার্টিশন দিয়ে দিচ্ছি, তুমি এই পাশে থাকো, আমি এই পাশে থাকবো। ভাই আমার 2টি স্ত্রী আছে, তোমার কোনটা পছন্দ হয়, আমি তালাক দিলে ইদ্যত পালন করা হলে তুমি সেটাকে বিয়ে করো। আল্লাহু আকবার! কি মনে করছেন মানুষের সবচেয়ে প্রিয় জিনিস নিজের বউ, স্ত্রী, প্রিয় জিনিস অর্থ সম্পদ, বাড়ি, স্ত্রীকে পর্যন্ত বলছে যে আমার 2 স্ত্রী থেকে তোমাকে একটা দিয়ে দিব। আপনি ভাবতে পারেন এক ভাই আরেক ভাইয়ের জন্য কতটুকু উদার। সেই উদারতা আমাদের নাই। এক ভাই আরেক ভাই দ্বন্দ্ব, বহু দ্বন্দ্ব, এমন দ্বন্দ্ব যে তারা বাড়ি একদিক থেকে আরেক দিকে ঘুরিয়ে ফেলে। অথচ সাহাবা ইকরাম, আনসার এবং মুহাজিরদের মধ্যে এমন সুসম্পর্ক গড়ে উঠলো যে তারা যেন একজন আরেকজনের উত্তরাধিকারী মনে করত, একজন আরেকজন উত্তরাধিকার মনে করত। মনে হচ্ছে যে মুহাজিররা আনসারদের সম্পত্তির অংশীদার হয়ে গেছে। আল্লাহু আকবার! এই সহযোগিতার ফলে তাদের দ্রুত তাদের সফলতা অর্জিত হয়। আরো একটি কারণ, তারা ইলম, বিদ্যাকে তারা প্রচন্ড আকারে তারা প্রাধান্য দিত। ইলম, বিদ্যা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? জিজ্ঞাসা করা হতো, তোমরা কি সম্পর্কে জানো, তোমরা কি সম্পর্কে জানো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন প্রশ্ন করলে এক চেটিয়ে বলতেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। এ কথা বলে তারা সে বিদ্যার প্রতি আকর্ষণ বাড়াতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সে বিদ্যাগুলো দিতেন। এভাবে তারা বিদ্বান হয়ে গেলেন। আজকে আমাদের সমাজে কত পীর, শয়তান, তারা নিজের আল্লাহর পক্ষ থেকে মনোনীত বলে তারা নিজেকে দাবি করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া দিন, সেটা নাকি বিকৃত হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদের ভাষ্য হলো যে 1300 বছর যাবত, অর্থাৎ তারা মাত্র 200 বছরকে বা 100 বছরকে তারা মনে করে যে দিন ঠিক ছিল, আর এই 1300 বছর থেকে দিন নাকি বিকৃত হয়ে গেছে, ইসলাম বিকৃত হয়ে গেছে। এই সেলিম পাঠা এই নিজেকে দাবি করছে অনেকে আল্লাহর মনোনীত ইসলাম নিয়ে এসেছে। আল্লাহর মনোনীত ইসলাম নিয়েছে, যে ইসলামে নারীদেরকে লেলিয়ে দিয়েছে,
এমন কোনো ফেসবুক ইউটিউব আলা ব্যবহারকারী কোনো ভাই নাই যে ভাইয়ের ফ্রেন্ড লিস্টে 2-4 জন 10 জন 50 জন এই হিজবুস শয়তানের সদস্যরা নাই। কারণ কি? এদের এত কেন বৃদ্ধি বাড়ছে? কারণ বৃদ্ধি বাড়ার অন্যতম কারণ হলো আপনি ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের যে সফলতা, ওই সফলতার কারণটা আপনি জানেন না। সফলতার অন্যতম কারণ ছিল পারস্পরিক সহযোগিতা এবং আল্লাহ প্রদত্ত দ্বীনকে মূল্যায়ন করা, আল্লাহ প্রদত্ত দ্বীনকে গ্রহণ করা। যে আল্লাহ প্রদত্ত দ্বীনকে আপনি যদি সঠিকভাবে ধরে রাখতে চান, বিকৃতির হাত থেকে বাঁচাতে চান, তাহলে আপনার ইলম বিদ্যার বিকল্প নেই। ইসলামের প্রথম কথা হলো ইকরা, পড়ো। কয়জন আছি পড়ে ইসলামটা মানি? আজকে পড়ে ইসলাম না মানার কারণে আজকে সেলিমের মতন লোক ইমাম হয়েছে। আর আর কিছু ওই পতিতালার মহিলা, তারা এটার পিছনে লেগেছে আলেম ওলামাদেরকে তারা কি বলছে? ধর্ম ব্যবসায়ী। কারণ কি? কেন আলেমদের প্রতি তাদের এত বিদ্বেষ? আপনি দেখবেন বাউল যারা, তাদের এবং এই হিজবুত তাওহীদ নামক শয়তানের এদের এত টার্গেট, কারণ হলো তাদের বাধা হলো আলেম সমাজ। কারণ ইসলামকে বিকৃতি করতে হলে এই আলেম সমাজের মুখ বন্ধ করতে হবে। ও বলে হিন্দু খ্রিস্টানদের মধ্যেও মুত্তাকি লোক আছে, পরে জুতানো দরকার না। মুত্তাকির সংজ্ঞা জানে? মুত্তাকির সংজ্ঞা জানে? মুত্তাকি পরহেজগার কাকে বলে? হিন্দুর মধ্যেও মুত্তাকি পরহেজগার লোক আছে। ইসলামে গান বাদ্যযন্ত্র হারাম, হালাল, তার বক্তব্য হালাল। এই জন্য ওই যে যুবকরা ম্যারাথন করে, ও নারীদেরকে ম্যারাথনে নামিয়েছে। অনেক পুরুষের সংসারকে ভেঙে দিচ্ছে, অথচ এই মাথা মোটারা কেউ কিছু বলে না। কওমি অঙ্গনের কিছু হানাফি ভাইয়েরা, তাদের কিছু হারাকাত দেখা যায়, তারা চেষ্টা চালাচ্ছে। কিন্তু এই মাথা মোটা শয়তান কতগুলো আছে যেগুলো হাদিসকে অস্বীকার করে, মন মতন তাদের প্রয়োজন হলে হাদিসকে মানতে চায়, প্রয়োজন না হলে হাদিসকে উপেক্ষা করে। এই শয়তানরা ওর সাথে বেশি যোগ দিছে, হাদিস অস্বীকারীরা। কারণ কোরআনকে বিকৃতি করতে হলে হাদিসকে প্রথমে কবর রচনা করতে হবে। কোরআনের বিকৃতি করতে চাইলে হাদিসকে কবর রচনা না করে অসম্ভব। আপনি যখন হাদিসকে সাথে রাখবেন, তখন কোরআনের বিকৃতি সম্ভব নয়। কারণ কোরআনের ব্যাখ্যা বুঝ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। সম্মানিত সুধী, যেখানে আল্লাহ তাআলা সবচাইতে আলেমদের মর্যাদা বর্ণনা করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলে গেছেন, কি লাম ইউআরিসু দিনারান ওয়ালা দিরহামা। আল্লাহ নবীরা, রাসূলরা, তারা কোনো দিন আর দিরহাম, টাকা পয়সার উত্তরাধিকারী করে যায় না, বরং কি করে যায়? ইন্নামা ওয়ারাসুল ইলমা, বরং তারা শুধু ইলমের উত্তরাধিকারী বানিয়ে যায়। ফামান আখাযাহু, যে ব্যক্তি ইলমকে গ্রহণ করলো, আখাযাহু বিহাজ্জিন ওয়াফির, আল্লাহ প্রদত্ত নবী রাসূলদের ছেড়ে যাওয়া উত্তরাধিকারের পরিপূর্ণতা গ্রহণ করলো। আজকে সহজে আপনাকে পথভ্রষ্ট করতে পারছে, আপনার স্ত্রীকে পথভ্রষ্ট করতে পারছে। আল্লাহ নবীর সফলতা সম্পর্কে আপনার ধারণা ছিল না বলেই পারছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় তার প্রচার প্রসার এত তীব্রতর হলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মানুষের কাছে বলা হতো, এর কাছে যাইস না, গেলেই তুই পথভ্রষ্ট হবি। আমর ইবনে তুফাইল আদ-দাউসি, তিনি দাউস গোত্রের প্রধান নেতা ছিলেন। তিনি মক্কা গেছেন হজ করতে। তখন ওই মক্কার লোকজন এরে বলছে, মুহাম্মদের কাছে যাইস না, গেলেই তোকে পথভ্রষ্ট করবে। সে কানের মধ্যে তুলা দিয়ে সেখানে হজ টজ করছে। করার পরে তার মনের মধ্যে একটা প্রশ্ন জাগলো, কিরে, আমি তো কবি মানুষ, সচেতন মানুষ, নেতা মানুষ, আমি এই বোকামি করবো কেন? শুনি তো কি বলে। মুহাম্মদের দুই একটি কোরআনের আয়াত শুনে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই একটি কোরআনের আয়াত শুনে তিনি সেদিকে মোহিত হলেন। তার বিবেক দিয়ে তিনি
চিন্তা করতে লাগলেন, এই কথা কোন মানুষের কথা হতে পারে না, এই কথা অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। তিনি ইসলাম গ্রহণ করলেন। কাফের মুশরিকেরা তাদেরকে সতর্ক করেছিল, যে বাণী থেকে সতর্ক করেছিল, সে বাণী শুনে তিনি ইসলাম গ্রহণ করলেন। এবার তিনি চলে আসলেন তার সমাজের কাছে, তার সমাজ ইয়ামানবাসীদের কাছে আসলেন। আসার পরে তার লোকজন তার স্ত্রীর কাছে দাওয়াত দিলেন, তার পিতামাতার কাছে দাওয়াত দিলেন, তার জাতির কাছে দাওয়াত দিতে লাগলেন। ওই দাওয়াত গ্রহণ করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তিনি খাইবার যুদ্ধের পূর্ব মুহূর্তে, সম্ভবত এটা 6ষ্ঠ হিজরিতে হতে পারে বা 7ম হিজরিতে, তিনি যখন এখানে আসলেন তখন আল্লাহ নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হালাকাত কওমি, আমার সম্প্রদায় ধ্বংস হয়ে গেছে। আসাদ তারা অবদ্যাচারণে লিপ্ত হয়েছে, তাদের জন্য বদদোয়া করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করলেন, যে হে আল্লাহ, তুমি দাউস গোত্রকে তুমি ইসলামের জন্য কবুল করো। সম্মানিত সুধী, এলেম বিদ্যা আপনাকে সঠিক পথের দিশা দেবে। আপনাকে যত রকমের বাধা বিপত্তি আসুক না কেন, আপনার কাছে যখন জ্ঞান থাকবে তখন আপনাকে পথভ্রষ্ট করতে পারবে না। এই যে মিস্টার সেলিম কিছু নারী সমাজকে নামিয়ে দিয়েছে, তাদের বক্তব্য একটাই, হুজুরদেরকে বলায় সে ধর্ম ব্যবসায়ী। কেন একটা টার্গেট বলেন তো? কারণ এদেরকে যদি সে ঠেকাতে পারে তাহলে তাদের সফলতা। এদেরকে ঠেকাতে না পারলে, বলেন 17 বছর 18 বছর শুধু কোরআন হাদিস নিয়ে স্টাডি করেছি, লেখাপড়া করেছি, ও আমাদেরকে বলছে ধর্ম ব্যবসায়ী। দলিল কি? ওই যে দলিল, একটা দলিল যে জায়গায় যেটা দলিল নয় সেটা সেই জায়গায় পেশ করে। কোরআনে আছে ফিরাউন, তাহলে কি জিকির করব? ফিরাউন ফিরাউন ফিরাউনকে জিকির করব? ওকে কথা বলার তো সুযোগও দেয় না। ও শুধু পাবলিক প্লেসে কথা বলে, কথা বলার তো সুযোগও দেয় না। সে যা বুঝে সেটাই। আর আমাদের পাগলের গোষ্ঠী এক শ্রেণীর, আল্লাহ তাআলা বলেছে, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে যেই জন্য সৃষ্টি করা হয়েছে, যাকে জাহান্নামের জন্য সৃষ্টি করা হয়েছে, সে জাহান্নামের দিকে ধাবিত হবে। যাকে জান্নাতের জন্য সৃষ্টি করা হয়েছে, সে জান্নাতের দিকে ধাবিত হবে। সম্মানিত সুধী, এই নারীদেরকে লাগিয়ে দিয়েছে। দেখবেন গায়িকা, নর্তকী, আপনি দেখবেন পতিতা, সব এই সেলিমের দল, সব ফ্রেন্ড লিস্টের মধ্যে আপনি পাবেন। সকাল সন্ধ্যা আপনাকে বলবে ধর্ম ব্যবসায়ী, সকাল সন্ধ্যা আপনাকে বলবে ধর্ম ব্যবসায়ী। এরা দেখবেন কেউ গানের সাথে জড়িত, কেউ নাচের সাথে জড়িত, ইসলাম কায়েম করছে, রাস্তা রাস্তা পত্রিকা বেচে বেড়াচ্ছে, এরাও ইসলাম কায়েম করছে। কোরআনের আয়াতের বিকৃতি, কোথায় পর্দার কথা আছে? পর্দার কথা নাই, পর্দা করতে হবে না। একটা কথা, ইসলামের প্রথম শহীদ হলো সুমাইয়া। ওরা যেটা বুঝে, আমার বুঝ হয় না যে এই পণ্যি, এই টাঙ্গাইলের পণ্যি একজন বিড়িখোর, কোরআন হাদিসের কোনো শিক্ষা দীক্ষা নেই, কোনো সবক নেই, যে লোকটা বাউল ধর্মের প্রতি তার আসক্ত ছিল। বাউল ধর্ম আর তার ধর্মের মধ্যে মিল আছে। কি বলে? তাওহীদ। তাওহীদ মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এটাই নাকি তাওহীদ? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর মর্মার্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহর রুকুন কি? লা ইলাহা ইল্লাল্লাহ কাকে কি বলে? ওই দিন কায়েম শুধুমাত্র রাজা বাদশাদের, অর্থাৎ কি বলে যে আদালতে দিন কায়েম করলো, দিন হয়ে গেল। এখন তার সলাতের তেমন একটা প্রয়োজন নেই, এতটা সিয়ামের দরকার নাই, কারণ এখন তো দিন কায়েম হয়নি। নামাজ তাদের জন্য যে দিন কায়েম করতে পড়েছিল। এমন অদ্ভুত বিকৃতি করে তারা আজকে সমাজে বিভ্রান্ত ছড়াচ্ছে। সাবধান সাবধান, মৌলিক যে বিষয়গুলো সেগুলো জানেন, না জানলে আপনাকে পথভ্রষ্ট সহজেই করতে পারবে। সম্মানিত সুধী, আমি আপনাদের কাছে যে কথাটি বলতে চাচ্ছিলাম, সাহাবা ইকরামের সফলতা হলো, 1 নাম্বার হলো পরস্পর সহযোগিতা, 2 নাম্বার হলো ইলম বিদ্যা অর্জন করা,
আপনাকে বলছি, পরস্পর সহযোগিতা কি দেয়া হয়? টাকা পয়সা দিয়ে হয়, ভালো পরামর্শ দিয়ে হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে সে যেন ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত, হয় সে কথা বলার সময় ভালো কথা বলবে, না হলে চুপ থাকবে। হয় ভালো কথা বলবে, না হলে চুপ থাকবে। তোমার মুখ দিয়ে এমন বাক্য যেন বের না হয় যে বাক্যের মাধ্যমে আরেকজনের ক্ষতি হয়, এমন বাক্য তোমার জন্য বের না হয়। তাহলে তুমি পরামর্শ দিয়ে কাউকে সহযোগিতা করতে পারো, তুমি কাউকে দান সৎকার করে সহযোগিতা করতে পারো। বিশেষ করে এই মসজিদের যে সহযোগিতার প্রয়োজন, এই সহযোগিতাগুলো আমরা অনেকেই ওয়াদা অঙ্গীকার দিয়েও আমরা আদায় করছি না। আপনাদের বেতনের খাতাটা দেখলে আমার নিজেরই কষ্ট লাগে, খুব কষ্ট লাগে। কোথায় আপনাদের ঐতিহ্য, কোথায় সেই সাহাবা একরামদের শিক্ষা? যে সাহাবা একরাম তাদের অর্থ যেটুক ছিল সেখান থেকে তারা অধিকাংশটাই তারা আল্লাহ রাস্তায় ব্যয় করে দিত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিহাস জানেন না? তার সমস্ত মালকে আল্লাহ নবীর কাছে লুকিয়ে দিয়েছিলেন, জানেন না? আপনি কি জানেন না উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দানের উদারতার কথা? আপনি কি জানেন না উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ উসমান ইবনে আফফানের দানের উদারতার কথা জানেন না? এইভাবে আবু দাহদা তিনি কি দানের ইতিহাস রেখে গিয়েছেন, আবু তালহা কি ইতিহাস রেখে গিয়েছেন, আপনারা জানেন না? আমরা আমাদের সমাজকে উন্নয়ন করতে চাই। এই মসজিদ এটি জেনে রাখবেন, আপনাদের জন্য আমাদের জন্য একটি পাঠশালা। প্রতিদিন এই খুতবার ময়দান থেকে কোরআন এবং সুন্নাহর আলোকে আপনাদেরকে দিক নির্দেশনা দেওয়া হয়, সেটি মানার চেষ্টা করবেন, তাহলে মানুষ হতে পারবেন না। এটা যদি না মানার নিয়ত যদি আসেন, আপনি আজ হোক কাল হোক আপনার আচরণ আর পশুর আচরণের সাথে কোনো পার্থক্য হবে না। এই জন্য হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, লাউলা আল উলামা লা সারান নাসু কাল বাহাইম, যদি আলেমরা না থাকতো, বিদ্বানরা যদি না থাকতো, মানুষ চতুষ্পদ জন্তুতে পরিণত হতো। বলেন তো, আপনার বিড়ির বিরুদ্ধে কে কথা বলে? আপনার গাঁজার বিরুদ্ধে কে কথা বলে? আপনার বেপরদার বিরুদ্ধে কে কথা বলে? আপনার জেনা ব্যভিচারের বিরুদ্ধে কে কথা বলে? আপনার ঘুষের বিরুদ্ধে কে কথা বলে? আপনার সুদের বিরুদ্ধে কে কথা বলে? এক ভাইয়ের সম্পদ আরেক ভাই হরণ করে, এর বিরুদ্ধে কে কথা বলে? অন্যায় অনাচার। আপনি মানুষ হওয়ার জন্য যে গুণগুলো থাকা দরকার, এই গুণগুলো কোত্থেকে আসে? এই খুতবার ময়দান থেকে আসে। মাদ্রাসায় সবার পড়ার সম্ভব হয় না, এই খুতবার ময়দান থেকে আসে। এই খুতবার ময়দান, এই মসজিদ আপনি যদি সহযোগিতা না করেন, তাহলে এটি কিভাবে চলবে? বছরের শুরু থেকে অনেকে আবেগ নিয়ে নাম লিখিয়েছেন, ওই নামগুলো ফাঁকা মাসের পর মাস মনে হচ্ছে যে এখানে যারা কমিটিতে আছে তারা বাধ্য আপনার কাছে ওই টাকাটা গিয়ে চেয়ে নিয়ে আসার জন্য। না ভাই, আপনি বাধ্য। আপনি দিলে দিবেন, না দিলে দয়া করে নামটা কাটায় দিবেন। কারণ আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের ওয়াদাকে পরিপূর্ণ করো। তুমি ওয়াদা করেছো না 100 টাকা দিবা, তুমি ওয়াদা করেছো না 200 টাকা দিবা। তুমি কি জানো এই মুহূর্তে তুমি যদি মারা যাও, তোমার এই ওয়াদা এত টাকা মসজিদে তোমার কাছে পাও না, আল্লাহর কাছে জবাব না দিয়ে তুমি যেতে পারবা না। বিশ্বাস হয় না? ডাকো তোমার হুজুরকে। আমি প্রমাণ যদি করতে না পারি, আপনি এখান থেকে যদি বাঁচতে চান, আপনার নামকে আজকে কেটে দিবেন যে না ভাই, আমি ফকির মিসকিন হয়ে গেছি, আমি আর টাকা দিতে পারবো না। এটা আপনার নৈতিক দায়িত্ব। আপনি মসজিদ সমাজকে পরিচালনা করতে হলে আল্লাহ সিস্টেম করে দিয়েছেন, এই সিস্টেমের মাধ্যমে এই প্রতিষ্ঠানগুলো চলবে, আজীবন চলবে। আপনি বন্ধ করে দিলে কিভাবে চলবে? ওই যে বিরোধী যারা আছে, বাউলরা তারা চাচ্ছে মসজিদ বন্ধ হয়ে যাক, এই ইলমের ধারাবাহিকতা বন্ধ হয়ে যাক, তারা চাচ্ছে। আপনি অবশ্যই চাইবেন না। সুতরাং আসুন, আমরা এই মসজিদকে আমরা এগিয়ে নেওয়ার জন্য আমরা যে যতটুকু লিখেছি ততটুকু আমরা আল্লাহর জন্য নিবেদিত হয়ে সেটা দান করি। সম্মানিত শরীর, আপনার কাছে যেতে হবে, টাকা চাইতে যেতে হবে, মনে করবেন এখানে আপনার ওই দানের প্রতি আপনার তেমন একটি মায়া মহব্বত নাই। আপনি যখন
আগ্রহ মানে আগ্রহ নিয়ে আপনি মসজিদে টাকাটা দিবেন, মনে করবেন আপনার সন্তানকে আপনি খাওয়াচ্ছেন, আপনার স্ত্রীকে খাওয়াচ্ছেন, স্ত্রী সন্তানকে খাইয়ে যে মজাটা আপনি পান, এই আপনি 100 টাকা যে লেখিয়েছেন, এই লেখে দেওয়ার ফলে প্রতি মাসে টাকাটা দিচ্ছেন, এই তৃপ্তি যদি আপনি এখানে না পান, ওয়াল্লাহি আপনার দান আল্লাহ দরবারে কবুল হবে না। আপনি নামটা কেটে দেন, আপনি নামটা কেটে দেন, কারণ আপনার অনেক কষ্ট হচ্ছে দিতে। দান করতে হলে উদার ভাবে দান করতে হবে, আপনি উদারতা দেখাতে হবে। আর উদারতা দেখাতে হলে আপনাকে এসে খুঁজে, ভাই আমার কয় মাসের বাকি আছে, খুঁজে আমি দিয়ে যাই। আমরা তো মনে করি লিখে দিলাম, দিলে দিলাম, না দিলাম না। না ভাই, এটা তো সব জায়গার না, আপনাকে এখানে এটা মেনটেন করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা কিভাবে তারা উদারভাবে দান করেছেন দেখুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ কি বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত। তোমাদেরকে আমি যেই সম্পত্তি দিয়েছি, যেই টাকা পয়সা দিয়েছি, মৃত্যু আসার পূর্বে সেটা তোমরাকে ব্যয় করো। যদি সেটা ব্যয় না করো তাহলে যখন মৃত্যু চলে আসবে, ফায়াকুল রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। মৃত্যুর সময় যে যন্ত্রণা হবে, এই যন্ত্রণার সময় তুমি আফসোস করে বলবে, আল্লাহ তুমি আমাকে যদি আর কিছু সময় দিতে, তাহলে আমি কিছু দান সদকা করতাম এবং সৎ লোকদের মধ্যে অন্তর্ভুক্ত হতাম। আপনি দান সৎকার মাধ্যমে আপনার হৃদয়টা প্রশস্ত হবে, আপনার স্ত্রীর প্রতি ভালোবাসা বেড়ে যাবে, আপনার ছেলে মেয়ের প্রতি ভালোবাসা বেড়ে যাবে, আপনার মা বাবার প্রতি ভালোবাসা বেড়ে যাবে। দান করেন, অন্তরটা প্রশস্ত হবে। গরিব অসহায়কে দেখলে আপনার মনটা আপনার সেদিকে ছুটে যাবে। আর যদি দান না করেন, দান না করেন, দান না করেন, তাহলে আপনার অবস্থা হবে কারণের মতো, যে কারণ তার অর্থকে কুক্ষিগত করে রেখেছিল, কখনো ছাড়তে চায় না। যে দান না করবে সে আস্তে আস্তে কঠোর হয়ে যাবে, যেই কঠোরতা তার স্ত্রীর প্রতি প্রভাব পড়বে, তার সন্তানের প্রতি প্রভাব পড়বে, এমনকি তার জন্মদাতা মা বাবার প্রতিও তার প্রভাব পড়বে। দান করবেন, আপনার হৃদয়ের প্রশস্ততা বাড়বে, আপনার হৃদয়ের প্রশস্ততা বাড়বে, আল্লাহ এবং তার রাসূলের পথের দিকে আপনার মনটা মানে একটা টান থাকবে। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন তোমাদের মৃত্যুর আগেই তোমরা দান করো। আল্লাহ তাআলা বলছেন আফারাইতুম মা তাহরুসুন, তোমরা যেই ক্ষেত খামার করে ফসল উৎপাদন করো সেদিকে তোমরা কি লক্ষ্য করেছো? আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, আমি রব, এটা আমি তোমাদের জন্য এই শস্য খামার, তোমাদের ঘরে যে শস্য দানা আসে এগুলো উৎপাদন আমি করি না, তোমরা করো। আল্লাহ বলছেন লাউ নাশা, যদি আমি চাইতাম, লাজআলনাহু হুতামান ফাযালতুম তাফাক্কাহুন, আমি যদি চাইতাম তোমাদের এই ফসলাদিকে, তোমাদের আয় উৎসের মেন ফসলাদি, সেটাকে আমি খড়কুটায় পরিণত করে দিলে তোমরা নিজেদেরকে হাই হুতাশ করে বলতে, হাই কি খাবো, হাই কি খাবো, এমন হাই হুতাশ করতে। আমি তো সেটা করি নাই। আপনি শহরে আছেন, আপনার ফসল নষ্ট হওয়ার ভয় নাই, একবার গ্রামে যান। আজকে সবজির দাম এত বৃদ্ধি, কারণ কি? ওই যে ফসলগুলো সবগুলো ডুবে গিয়ে শেষ হয়ে গেছে, তাদেরকে গিয়ে দেখেন হাই হতাশ করছে। কিন্তু এমনও তো অঞ্চল আছে যে অঞ্চলের লোকগুলো তার লাভবান হচ্ছে, তাদের ফসল যেগুলো আছে সেগুলো দিয়ে তারা উচ্চ মূল্যে তারা সেই বিক্রয় করে, সেখান থেকে তার লাভবান হচ্ছে। আপনার ক্ষেত্রে এইটা কেমন? অর্থাৎ আপনি কি একবার ভেবেছেন আল্লাহ যদি আপনাকে 15-20 দিনের জন্য বিছানায় ফেলে দিত, অসুস্থ, হাঁটতে পারি না, চলতে পারি না, কিভাবে চাকরি করতে, এই সুস্থতা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, তাহলে আল্লাহর জন্য কিছু দিতে হবে না? আল্লাহ কি বলছেন? ইয়া ইবনা আদম, হে ইবনা আদম, আনফিক নুনফিক আলাইক, তুমি যদি আমার জন্য খরচ করো আমি তোমার জন্য খরচ করব। এই তোমার জন্য খরচ করব, এটার মানেটা কি? আল্লাহ বলছেন যে মা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইখলিফু ওয়া মা আনফাকতু, তোমরা যা খরচ করো না কেন সেটা তোমাকেই তার বদলা দেওয়া হবে। বদলাটা দেওয়া হয় কিভাবে? আপনি চাকরি করছেন,
আপনার চাকরি চলার পথে, আসা যাওয়ার পথে বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ আপনাকে রক্ষা করে। আল্লাহ আপনাকে সুস্থতা দান করেছেন, এটা সবচেয়ে বড় নিয়ামত। আপনার বিশ্বাস যদি না হয়, ওই লোকটাকে জিজ্ঞাসা করেন যে লোকগুলা চেয়ারে বসে সালাত পড়ে, জিজ্ঞাসা করেন সুস্থতা কত বড় নিয়ামত। ওই লোকটাকে জিজ্ঞাসা করেন আপনি সুস্থ আছেন, একটা সিজদা মাটিতে লুটিয়ে দেন না, একটা সিজদা মাটিতে দিয়ে আল্লাহর কাছে নত হন না। আরেকজন লোক চেয়ারে বসে সালাত পড়ে, ওকে যে জিজ্ঞাসা করেন একটা সিজদা মাটিতে ঠেকিয়ে, এটা কত বড় একটা নিয়ামত। সমস্যা হলো আমরা যখন সুস্থ থাকি এই নিয়ামতটা আমরা বুঝি না, আমরা যখন ভালো থাকি তখন সেই নিয়ামতটা আমরা বুঝি না। আজকে ভালো থেকে টাকা পয়সা রোজগার করছি, আপনি একটা নিয়ত করেন না বাজারে যাব, বাজারে গিয়ে প্রতিদিন আমার বাজারে এটা সেটা কিনা লাগে, আপনি 10টা টাকা আলাদা করে রাখেন না। দেখেন, আপনি প্র্যাকটিস করে দেখেন, আপনি এক সপ্তাহে আপনি 100 টাকা দান করতে পারবেন না, আপনার কোনো টের পাবেন না। আল্লাহর কসম করে বলছি, আপনার কোনো অর্থনীতিকে কোনো রকমের মানে আপনি টের পাবেন না যে আপনি এভাবে দান করছেন, টের পাবেন না। যান গিয়ে বাজারে, আপনি সবজি এটা সেটা কিনছেন, একটু মুলামুলি করে কিনে 10টা টাকা বাঁচাতে পারলে আপনি এটা আলাদা করে করেন না। এক সপ্তাহে আপনার 70 টাকা জমা হবে, 60 টাকা জমা হবে, আপনি 60 টাকা দেন না মসজিদে। আপনার এই 60 টাকার বদলতে আল্লাহ তাআলা আপনার রিজিকে বারাকা দিবেন। আল্লাহর নবী বলেছে ভাই, আল্লাহর নবী বলেছে ভাই, আল্লাহ আপনার এই রিজিকে বারাকা দান করবে। তাহলে কেন আপনাদের সামনে যখন ডিব্বাগুলো যায়, এরকম শহরের মসজিদে 2000-3000 টাকা উঠে না? লা ইলাহা ইল্লাল্লাহ। কোথায় আপনাদের সেই মসজিদের প্রতি ভালোবাসা? কোথায় ভালোবাসা? শুনেন, ভালোবাসার কতগুলো নীতিমালা আছে, ভালোবাসার কতগুলো নীতিমালা আছে। সবচাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহকে, সবচাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহকে, তারপরে ভালোবাসতে হবে রাসূলকে, এরপরে আল্লাহ এবং রাসূল যাদেরকে ভালোবাসেন সেগুলোকে ভালোবাসতে হবে। আল্লাহ নবী রাসূলকে ভালোবাসেন, নবী রাসূলকে ভালোবাসা আমাদের ঈমান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ভালোবেসেছেন, আল্লাহ নবী সাহাবীদেরকে ভালোবেসেছেন, এই সাহাবীদেরকে ভালোবাসা আমাদের ঈমান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ মুমিনদেরকে ভালোবাসেন, এই মুমিনদেরকে আমাদেরকে ভালোবাসতে হবে। আল্লাহ যে জায়গাগুলোকে ভালোবাসেন সেই জায়গাগুলোকে আমাদের ভালোবাসতে হবে। জেনে রাখুন, তাফসীর ইবনে কাসিরে আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর আল্লাহর জমিনের উপরে যত জায়গা আছে, তিনি উত্তম জায়গা গ্রহণ করেছেন, সে উত্তম জায়গা হলো মসজিদ। এই মসজিদকে ভালোবাসতে হবে, এটা আপনার ঈমান। আল্লাহ কি বলছেন? ওমা ইউআযযিম শাআইরাল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার নিদর্শনগুলোকে সম্মান করবে, ফাইন্নাহু মিন তাকওয়াল কুলুব, সেটা হলো অন্তরের, এটা হলো তাকওয়া। আপনি আল্লাহ ভীরুতা প্রমাণ করবেন। মসজিদকে ভালোবাসা মানে মসজিদে এটা লাগবে সেটা লাগবে, আপনাকে খেয়াল রাখতে হবে। মসজিদের দায়িত্বে যারা আছে, আপনি জেনে রাখুন, এই ভণ্ডারা বলে মসজিদে চাকরি করে বেতন নেওয়া যায় না। আজ পর্যন্ত কোন ইমাম, আজ পর্যন্ত কোন ব্যক্তি বলতে পারে নাই যে মসজিদের ইমামকে বেতন দেওয়া যাবে না, মুয়াজ্জিনকে বেতন দেওয়া যাবে না। এগুলো বেতন থেকে তাদেরকে আলাদা করতে চাওয়ার একটা উদ্দেশ্য হলে মসজিদগুলোকে বন্ধ করে দেওয়া। আপনি বলেন, আপনি চাকরি করেন, আপনি কি পারবেন 5 ওয়াক্ত এই মসজিদকে ঝাড়ু দিয়ে ঠিকঠাক রাখা? আপনি পারবেন? আপনি 5 ওয়াক্ত সময় মতন এসে সালাত পড়া, এটা চাকচিকির কথা নয়। এই মসজিদে 5 ওয়াক্ত যারা সালাত পড়ে তারা জানে তাদের কত প্রয়োজন। এই প্রয়োজনকে উপেক্ষা করে তারা এখানে এসে সালাত পড়ায়, তাদের প্রয়োজন থাকতেও তারা যায় না। আপনি একটুখানি চিন্তা করেছেন আপনি কি পারবেন? এনা ধর্ম ব্যবসায়ী বলে এটাকে তারা ডিলিট করতে চাচ্ছে। কারণ কি? কারণ হলো যেন মসজিদ, তাহলে তো ভালো চলবে না, দেখবেন সব এলোমেলো হয়ে যাবে। গ্রামে গিয়ে দেখেন যে মসজিদে ইমাম নাই, সেই মসজিদে ছাগলে টয়লেট করে রেখেছে, বিড়ালে টয়লেট করে রেখেছে, ইঁদুর চিকায় টয়লেট করে রেখেছে, পরিষ্কার করার মতন কোনো লোক নাই। তাদের মিশনটা অন্যরকম। মিশন হলো এই খুতবার ময়দান থেকে যদি আলেম ওলামাদেরকে যদি ডিলিট করতে পারে, আল্লাহ কি বলছেন? ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা কোন জিনিস যদি না জানো তাহলে তোমরা আলেমদের কাছে জেনে নাও। আর এই হিজবুশ শয়তানের এরা বলছে যে এই আলেমরা হচ্ছে সব ধর্ম ব্যবসায়ী।
আমরা যে ইসলাম মানি সেই ইসলাম নাকি ইহুদিদের খ্রিস্টানদের চলে আসা ইসলাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোরআন এবং হাদিসের উপর 17-18 বছর লেখাপড়া করার পরে এই ইসলাম নাকি খ্রিস্টানদের ইসলাম, খ্রিস্টানদের দেওয়া এই ইসলামে নাকি আমরা ধর্ম ব্যবসা করছি। দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে গিয়েছেন যে ইন্না আহাক্কা মা আখাযতু আলাইহি আজরান কিতাবুল্লাহ, যে জিনিসের বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ করা হয় তার সবচেয়ে অধিক হক হলো যে আল্লাহ তাআলার কিতাবের পারিশ্রমিক গ্রহণ করা। আপনি কোরআন পড়াবেন, এই হাদিসটি সহিহুল বুখারীর 5737 নম্বর হাদিস। নোট করেন। ওই পাঠাকে যে বলবেন, এই পাঠা দেখ আল্লাহ নবীর হাদিসে আছে কিনা। ও তো হাদিস মানে না। আপনি গিয়ে বলবেন এইগুলা বিকৃতি হয়ে গেছে, এগুলো মানে না। আপনাকে আমি এই জন্যই বলি, যারা হাদিস মানতে চায় না তারা কোরআনের বিকৃতি মন মতো অনুবাদ করে সে হালাল রে হারাম করবে, হারাম রে হালাল করে দেবে। দেখেন হালালকে হারাম, হারামকে হালাল করেছে কিনা। তারা গান বাজনাকে ডাইরেক্ট বলে এটা একটা বিনোদন, কোনো অসুবিধা নেই। এদের দেখবেন এদের বড় বড় নেতারা এই গান বাজনার সাথে গায়ক, কেউ আছে নায়িকা, কেউ আছে নর্তকী, আর এরা সুন্দর সুন্দর টিপ টুপ লাগায়া সুন্দর করে সেজে গুজে ফেসবুকে শুধু ধর্ম ব্যবসায়ী, আসল ইসলাম আল্লাহ মনোনীত ধর্ম। এদের কি বলবো। আর বাংলাদেশে এমন একটা জায়গা, যে কোনো আইটেম নিয়ে আসবেন মাশাআল্লাহ এটার গ্রাহক প্রচুর পাওয়া যায়। কারণ ধর্ম সম্পর্কে এরা সবচাইতে নগণ্য। এরা মনে করে হুজুর কেন্দ্রিক ধর্ম, এই হুজুর কেন্দ্রিক ধর্ম হয়ে যাওয়ার কারণে আজকে আমাদের পথভ্রষ্ট করতে সহজ হচ্ছে। তারা একটুকু চেষ্টা করে না দ্বীনের ধর্মের বিষয়গুলো নিয়ে একটুখানি পড়াশোনা করার চেষ্টা করে না। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের থেকে আমাদের জন্য হেফাজত করেন। সকলে বলে আল্লাহ আমিন। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে অর্থ দিয়েছেন, সম্পদ দিয়েছেন, এগুলো আমাদেরকে উদার হস্তে আল্লাহর রাস্তায় দান করতে হবে। আল্লাহর রাস্তায় যদি দান না করি, আল্লাহ কি বলছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। তোমাদের সন্তানাদি, তোমাদের ধন সম্পদ, এটা হলো তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ। ওয়া ইনদাহু আজরুন আযীম, এবং এটা যেমন পরীক্ষা আছে, এর প্রতিদানও তোমার জন্য উঁচু লেভেলের আল্লাহ তাআলার কাছে প্রতিদান আছেন। দেখুন আল্লাহ তাআলা কি বলছেন। আল্লাহ তাআলা বলছেন ফি হাদিসিস সহিহ হাদিসে বলছেন, ইন্নাল্লাহা তাআলা তাইয়্যিব, আল্লাহ তাআলা হচ্ছেন পবিত্র। ওয়ালা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ তাআলা পবিত্র ছাড়া গ্রহণ করে না। ওয়া ইয়াকুলু, তিনি বলেন, মা তাসাদ্দাকা আবদুন বিআদলি তামারাতিন মিন কাসবিন তাইয়্যিবিন, কেউ যদি একটি খেজুর হালাল উপার্জন থেকে দান করে, আল্লাহ তাআলা সেটাকে তিনি ডান হাতে গ্রহণ করেন। এটার মানে হলো এটার সম্মান বেড়ে যায়। ইউরাব্বিহা লিসাহিবিহা, এই দানটাকে আল্লাহ তাআলা এমন ভাবে পরিচর্যা করতে থাকেন, কামা ইউরাব্বি আহাদুকুম ফলুয়াহু, ঘোড়ার বাচ্চাকে কেউ যেমন ঘোড়ার বাচ্চাকে যেভাবে যত্ন করে, অনেক আদর করে, যেমনি ভাবে বড় করে, অথবা ফসিলাহু, অথবা তার উটের বাচ্চাকে অনেক যত্ন করে যেভাবে বড় করে, আল্লাহ নবী বলছেন হাত্তা তাকুনু মিসলুল জাবাল, এটাকে আল্লাহ তাআলা তোমার এই দানকে এইভাবে যত্ন করতে করতে একটা পাহাড়ে রূপান্তরিত হয়। আর কিয়ামতের দিন এটা তোমার সামনে যখন দিবে, তখন তুমি সেটা ধন্য হবে। আমি যদি বিশ্বাস করি পরকাল আছে, তাহলে দান সদকার বিকল্প নাই। আল্লাহ তাআলা তিনি জান্নাত পাওয়ার জন্য দান সদকার কথা বলেছেন। জেনে রাখুন, আপনার মা বাবার কবরে যদি সব পৌঁছাতে চান, তাহলে আপনার দান সদকার করতে হবে। দান সদকার কোনো বিকল্প নেই। এই জন্য সাহাবায়ে কেরাম তারা চেষ্টা করতেন দান করার জন্য। একদিনের ঘটনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আবু তালহা আনসারী সাহাবী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ভিক্ষুক এসে বলছে যে আমি কয়েকদিন যাবত খাই নাই, অনাহারে আছি। রাসূল বললেন যে যাও আমার স্ত্রীদের কাছে গিয়ে দেখো যে তাদের কাছে কোনো খাবার আছে কিনা। খবর আসলো পানি ছাড়া কিছু নাই, খাবারের মতো কিছু নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই সাহাবীদের উদ্দেশ্যে বললেন যে দাইফুল্লাহ, আল্লাহর মেহমান,
আল্লাহর মেহমানকে মেহমানদারি করার মতো কে আছো? এই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, গরীব সাহাবী, চিন্তা না করে বাড়িতে কি আছে না আছে সেদিকে কোনো তোয়াক্কা না করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর মেহমান, রাসূলের মেহমান, আমি মেহমানদারি করাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে মেহমান নিয়ে চলে গেল। যাওয়ার পরে স্ত্রীর সাথে কথা বলল যে এরকম হঠাৎ আল্লাহ রাসূলের মেহমান আসছে, বাড়িতে কোনো খাবার আছে? তখন স্ত্রী বলছে, বাচ্চা দুইজন, এই দুইজনের খাবার আছে, আর কোনো খাবার নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মেহমানকে পেয়ে তারা এত খুশি, স্বামী স্ত্রী নিজে কি খাবে চিন্তা করলো না, তার সন্তান দুইটা কি খাবে চিন্তা করলো না, তারা ফোন দিয়ে আটলো, আল্লাহর মেহমানকে অপমান করলে, অপমানিত হলে আমরা অপমানিত হব। কোনোভাবে বাচ্চা দুটিকে ঘুম পাতিয়ে তারা পরিকল্পনা করলো, যখনই তারা মেহমান খাবার গ্রহণ করবে, তখনই আমাদের কুফি, চেরাগ, এটা কি বলেন আপনারা, আমাদের গ্রাম অঞ্চলে চেরাগ বলে, এই চেরাগ আমরা নিভিয়ে দিব, আর আমরা দুইজনে খাবার ভান করব, আর মেহমানকে পরিতৃপ্ত সহকারে খাওয়াবো। সম্মানিত সুধী, যেমন কথা তেমন কাজ। এমন বউ লাগবে না? এমন বউ লাগবে না? আপনি অসময়ে মেহমান নিয়ে গেলে আপনার বউ আপনাকে ঝাঁটাপিটা করবে, মরার ঘরে মরা, আর সময় পাস নাই, তুই রান্দায় খাওয়া। এই মহিলা ডাইনি মহিলা, সে বাড়ির বরকত বুঝে না, এই বাড়ির বরকত বুঝে না। এর দ্বারা আপনার সংসারের জীবনে উন্নতি হবে না। আপনার টাকা পয়সা বেশি হতে পারে, কিন্তু সুখ জিনিসটা হলো মেন উন্নতি ভাই। ব্যাংক ভরা টাকা, গোলা ভরা ধান, সুখ নাই ভাই, তার চালানা মূল্য নাই, চালানা মূল্য নাই। আপনার ব্যাংকে অল্প টাকা আছে, বাড়িতে অল্প খাবার আছে, রাত্রের বেলায় যদি আপনি রিল্যাক্সে ঘুমাতে পারেন, এটা হলো সবচেয়ে বড় সুখ। এটা বুঝতে চাই না, মনে করে টাকা পয়সা থাকলেই মনে বড় সুখ। গিয়ে দেখেন কি অবস্থা তাদের। সম্মানিত সুধী, আল্লাহ নবী সাল্লামের সকালবেলায় আল্লাহ নবীর কাছে যখন এই সাহাবী গেলেন, দূর থেকে আল্লাহ নবী মুচকি মুচকি হাসছেন। এই হাসি দেখে তিনি মনে করলেন, না জানি আমার কোনো বড় ধরনের ভুল হয়ে গেল, ভুল হয়ে গেল। এ কথা শুনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু তালহা, তুমি আজকে যা করেছো, আল্লাহ তাআলা আরশে আযীম থেকে তোমার কাজে খুশি হয়ে গেছেন, সন্তুষ্ট হয়ে গিয়েছেন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। এই সাহাবী, তোমরা নিজেদের উপর অন্যদেরকে প্রাধান্য দাও, নিজে না খেয়ে অন্যকে খাওয়ানোর চেষ্টা করো, অন্যকে খাওয়ানোর চেষ্টা করো। আল্লাহ তাআলা এই চরিত্রে একবারে খুশি হয়ে তোমার সামনে আয়াত নাযিল করে দিয়েছেন। আল্লাহ আকবার। সম্মানিত সুধী, আপনি কি জানেন তাদের কেমন উদারতা ছিল? কেমন উদারতা ছিল আপনি একটুখানি চিন্তা করে আপনি অবাক হবেন। এই যে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন আশআরী গোত্রের লোক। এই আশআরী গোত্রের একটা চরিত্র ছিল যে তারা তাদের সমাজের লোকের কেউ যদি অভাব অনটনে পড়তো বা যুদ্ধের ময়দানে গিয়ে যদি কোনো অভাব অনটনে পড়তো, তারা ঘোষণা দিত, কার কার কাছে খাদ্য আছে হাত উঠাও। হাত উঠাতো। এই খাদ্যগুলোকে একটা কাপড়ে এক জায়গায় করা হতো, এক জায়গায় করে বাটিতে করে আপনার ডিব্বাতে করে সমান হারে সকলকে ভাগ করে দেওয়া হতো। চিনছেন? এটাই হলো সহযোগিতা। এক ভাই আরেক ভাইয়ের জন্য এভাবে সহযোগিতা করা। আল্লাহ নবী বলছেন, ইন্নাল আশআরিনা মিন্নি ওয়া আনা মিনহুম, আমি মুহাম্মদ এই আশআরীদের অন্তর্ভুক্ত, তারাও আমার অন্তর্ভুক্ত। এইটা কি চারটি ছোট কথা ভাই? কারণ কি তাদের চরিত্র কি ছিল? তাদের চরিত্র ছিল এক ভাই আরেক ভাইয়ের জন্য জীবন উৎসর্গ করা নীতি গ্রহণ করেছে। 10 জন ব্যক্তির মধ্যে 7 জনের খাবার নাই, 3 জনের খাবার আছে। এই 3 জনের খাবারকে এক জায়গায় করে 10 জনের মধ্যে সমভাবে বন্টন করা হতো এবং এর মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিয়েছেন। আল্লাহ নবী বলছেন কি, 2 জনের খাবার যদি কেউ কানাআত রাখে, অল্প তুষ্টি রাখে, তাহলে 4 জনে যথেষ্ট। 4 জনের খাবার 8 জনের যথেষ্ট। কিন্তু আপনাকে একটা নীতি গ্রহণ করতে হবে, সাহাবীর নীতি কি? আমার ভাই একটু বেশি খাক, আমার ভাই একটু বেশি খাক, আমার ভাই একটু বেশি খাক। সবাই এই চিন্তা করতে করতে এই 4 জনের খাবার 8 জন পরিতৃপ্তিভাবে খাবেন, একটুকু অসুবিধা হবে না, একটুকু অসুবিধা হবে না। আর অসুবিধা হবে কখন? যখনই আপনি মনে করবেন আমি একটু বেশি খাই, আমি একটু বেশি খাই, আমি একটু বেশি খাই। এই বেশি খাই 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 করতে করতে আপনার 8 জনের কিছুই তো হবে না, 4 জনের খাবার ঠিক মতন হবে না। হয় এরকম। বাঙালি সে নিয়ে গিয়ে
ডাস্টবিনে ফেলবে, কিন্তু আর একটু খেয়াল করবে না, তার অপর ভাইয়ের দিকে লক্ষ্য করবে না। সম্মানিত সুধী, আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই উদাহরণ আমাদের মাঝে সৃষ্টি করতে হবে। মসজিদ আছে, মাদ্রাসা আছে, মাদ্রাসায় যেগুলো দেওয়ার দান সদকার টাকাগুলো, দান সদকা তো করতেই চাই না। এখন কি দান সদকা করে জানেন? এখন করে কি, যে আল্লাহ আমাকে এটা দাও, আমি এটা দিব, মানে ঝুলিয়ে রাখে। এটা হলো বখিলের দান। আপনি আল্লাহর কাছে চাইবেন, দিয়ে আপনি চান আপনার মেয়েটা অসুস্থ, আপনি একটা মাদ্রাসায় একটা সাদকা করেন, সাদকা করে বলেন আল্লাহ তোমার রাস্তায় আমি সাদকা করেছি, আল্লাহ তুমি আমার মেয়েকে সুস্থ করে দাও। না, এটা করবে না, আল্লাহ আমার মেয়েটাকে সুস্থ করে দাও, এই যে একটা লাল মুরগ আছেন আল্লাহ, এটা আমি তোমার রাস্তায় দান করবো। মুরগি তো ডাক দিছে, মুখ দিয়ে ওই অসুস্থ মেয়ে বলতেছে, আম্মু তুমি যে মুরগিটা দান করতে চাচ্ছ, এটা তো আমি গোস্ত খাবো। না রে মা, এটা আল্লাহকে ভোগা দিচ্ছি। ভোগা বুঝেন? ভোগা কি বলে এটাকে? মানে আল্লাহকে লোভ দেখাচ্ছি, তুমি সুস্থ হয়ে গেলে। এরকম ঘটনা ঘটছে, অনেকে এরকম ওয়াদা করে পরবর্তী দেয় না। উত্তম দান হলো সাথে সাথে নগদে দেওয়া, সাথে সাথে নগদে দেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন।